ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল কম্পিটিটিভ এভ্যালুয়েশন। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব কলকাতা পুলিশ মেন্স এক্সামের কাট অফ কত হতে পারে 85-র মধ্যে, রেজাল্ট এবার কবে বের হবে, ইন্টারভিউ কবে থেকে শুরু হতে পারে, ইন্টারভিউর জন্য কিভাবে প্রস্তুতি নিলে তোমরা খুব সহজেই চাকরিটাকে পেতে পারবে। এর আগে কলকাতা পুলিশ প্রিলিমসের কাট অফ দেওয়ার সময়তেও আমি বারবার বলেছিলাম জেনারেল কাস্টের কাট অফ কিন্তু 65-র ঊর্ধ্বে যাবে, কারণ আমি বেশিরভাগ সংখ্যক ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছিলাম তারা কেমন পরীক্ষা দিয়েছে, তার উপরে ভিত্তি করেই কাট অফটি দিয়েছিলাম। আজও আমি তাই করেছি। প্রায় 1000 জন ছাত্রছাত্রীর সঙ্গে কথা বলেছি, তাদের স্কোর কেমন আসছে, তারপরেই আমি এই ভিডিওটি বানাচ্ছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমরা এই ভিডিও থেকে উপকৃত হবে। চলো দেখে নেওয়া যাক কলকাতা পুলিশ মেন্সের কাট অফ কত যেতে পারে জেনারেল কাস্ট বা এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে। জেনারেল মেলদের ক্ষেত্রে কাট অফ 58 থেকে 60-এর মধ্যে থাকবে, ফিমেলদের 52 থেকে 54-র মধ্যে থাকবে। ওবিসি এ যারা আছো তাদের কাট অফ মোটামুটি 55 থেকে 57-র মধ্যে, ফিমেলদের ক্ষেত্রে 42 থেকে 44-এর মধ্যে। ওবিসি বি যারা আছো তাদের কাট অফ মোটামুটি যেতে পারে 56 থেকে 58, মেয়েদের ক্ষেত্রে যেতে পারে 45 থেকে 47। এসসি যারা আছো তাদের কাট অফ যেতে পারে 54 থেকে 56, মেয়েদের ক্ষেত্রে 44 থেকে 46। এসটিদের কাট অফ 51 থেকে 53 যেতে পারে এবং মেয়েদের ক্ষেত্রে 40 থেকে 42 যেতে পারে। কাট অফ কম বেশি এইরকমই হবে, তোমরা দেখে নেবে যখন তোমাদের রেজাল্ট বেরোবে তখন কাট অফ আশা করি এর থেকে খুব কম বা এর থেকে খুব বেশি হবে না, কারণ ভ্যাকান্সি খুবই কম, তাই কাট অফ হাই যাওয়ার সম্ভাবনা প্রবল। তো এবার যাদের স্কোর মোটামুটি এর মধ্যে বা এর আশেপাশে থাকছে তারা কিভাবে কি করলে খুব সহজে ইন্টারভিউতে ভালো ফল করতে পারবে এবং চাকরিটা তোমার হবে, সেই সম্পর্কে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা তোমাদের সঙ্গে আমি বলবো। ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো। আর দেখে নেওয়া যাক মোটামুটি রেজাল্ট কবে বের হবে। খুব সম্ভবত রেজাল্ট এই মাসের শেষের দিকে অথবা জানুয়ারির একদম ফার্স্টের দিকে বেরোবে। ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু জানুয়ারির শেষের দিকে অথবা মাঝামাঝি করেই শুরু হয়ে যেতে পারে। যতদূর খবর পাওয়া যাচ্ছে কলকাতা পুলিশের নিয়োগটি ফেব্রুয়ারি অথবা মার্চের মধ্যে হয়ে যাবে, তাই যাদের স্কোর মোটামুটি ঠিকঠাক থাকছে তারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন শুরু করে দাও, কারণ সময় খুব বেশি নেই, খুব অল্প সময়। তাই তোমরা যদি এখন থেকে প্রিপারেশন না নাও তাহলে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে প্রিপারেশন নিতে গিয়ে প্রবলেমের মধ্যে পড়বে। এখন প্রশ্ন হচ্ছে ইন্টারভিউ প্রিপারেশন কিভাবে নেবে, কেমন ধরনের প্রশ্ন ইন্টারভিউতে জিজ্ঞাসা করে বা তার কেমন উত্তর দিতে হয় এই সম্বন্ধিত একটি ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করব খুব তাড়াতাড়ি। শুধু তাই নয়, এই চ্যানেলে মক ইন্টারভিউ কিভাবে দিতে হয় এবং কেমন ধরনের প্রশ্ন হয় তা নিয়েও ভিডিও নিয়ে আসা হবে। তাই এই চ্যানেলটিতে তোমরা যুক্ত হও, চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করো যাতে তোমার সঙ্গে সঙ্গে আরও ছাত্রছাত্রীদের অনেক হেল্প হয়। আর একটা ব্যাপার জেনে রাখবে, ইন্টারভিউতে যত ভালো স্কোর করতে পারবে তুমি কিন্তু ততই চাকরিটির কাছাকাছি পৌঁছে যেতে পারবে। ইন্টারভিউতে কত নাম্বার পাবে সেটা হয়তো তোমার হাতে নেই, কিন্তু কেমনভাবে প্রিপারেশন নিলে নম্বর বেশি পাওয়া যায় এটা তোমার হাতে আছে। তাই সময় নষ্ট না করে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে শুরু করো, যাতে ইন্টারভিউতে জিজ্ঞাসা করা সমস্ত প্রশ্নের উত্তর সম্পর্কে তুমি অবগত থাকো। খুব তাড়াতাড়ি এই সম্পর্কিত ভিডিও এই চ্যানেলে আপলোড করব যাতে তোমাদের সমস্ত ধরনের ডাউট ক্লিয়ার হয়, এবং চেষ্টা করব যাতে তোমরা কোনো রকম প্রবলেমের মধ্যে না পড়ো। তাই চ্যানেলটিকে ফলো করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, সামনের দিনে যাতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসতে পারি।